সুধী সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাবো গোপালগঞ্জের বকশিতপুর উপজেলার চরপশন নদী এলাকায় বাস, প্রাইভেট কার ও ব্যাটারি চালিত ইজিবাইকে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত আরও 10 জন। গতকাল মঙ্গলবার 18 জুন সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মাদারীপুরের রাজুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যে মারা গেছে উনি, ওনার বাড়ি কোথায়? মোল্লাদি। উনি ইজি বাইক চালক ছিল? হ্যাঁ, উনি চালকটা। আর ওর যে কাকা ছিল, তার কাকার এই মাথায় বাড়ি, মাথায় ইসে সামনে আঘাত, তার নিয়ে ফরিদপুর চলে গেছে। আহত হবে কতজন? আপনি আহত 4-5 জন ওই গাড়ির, ওই অটো গাড়ি। হয়েছে। নিহতরা হলেন বকশিতপুর উপজেলার মোল্লাদি গ্রামে অটো চালক রাজীব শেখ 22, একই গ্রামের কুটি মিয়ার ছেলে সাহেব আলী 50, জান্নাতি 10, সাবিহা 1 নামে 2 শিশু গুরুতর আহত হয়েছেন। ভাঙ্গা থানার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাইদ মোহাম্মদ খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মাদারীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং বকশিতপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছলে একটি ইজি বাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাইভেট কার ও ইজি বাইক দুমড়ে মুচকে যায়। বাসটি রাস্তার খাদে পড়ে যায়। এতে ইজি বাইকের 2 জন নিহত হন। ছিলেন তা কি হয়েছে? আপনার ব্যাগে কি ছিল বললেন? আপনার মেয়ে বললো আমার কাপড় চুপুরা ছিল বাবা, আমার এই যে পাঁচ বাড়ি ছিল, এদের ভিতরে আমার নতুন নতুন কাপড় চুপুর টাকা পয়সা ছিল, টাকা ছিল বাবা। এই যে মাইয়া নিয়ে ডাক্তারের কাছে যাওয়াইতে লাগবে, আমি 8,000 টাকা লইছি বাবা। এই আমি পোস্টে দিচ্ছি 4,000 আর 4,000 আর আমি ব্যাগে দিতে আসলে ভাড়া দিতে হলো, সব টাকাই নিয়ে নিতে। ব্যাগও পান নাই? না বাবা, ব্যাগটা পাই। আচ্ছা, আমি একটা কাপড় পরে আর কেউ আছে? আপনারা আর কেউ আছে দেখার হন? আমাদের সাথে থাকতে আর দ্রুততর খবরাখবর তাৎক্ষণিকভাবে পেতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে থাকুন আমাদের সাথে। সকলকে ধন্যবাদ।